আমেরিকায় ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতে পেরেছি যে উনি অনেক ড্রাস্টিক অ্যাকশন নিচ্ছেন। আপনি দেখেছেন কিভাবে করে নজিরবিহীনভাবে এ জোকার প্রেসিডেন্ট যে আছে আপনার ইউক্রেনের জেলেনস্কি সাহেবকে অপমান করেছেন, বের করে দিয়েছেন। ডিনার খাওয়ার কথা ছিল, ডিনার খাওয়াননি। নরমাল বাড়ির ঝগড়া হলেও কিন্তু এই কাজ করে না। ঝগড়া হয়েছে খাওয়া-দাওয়া করে তুমি চলে যাও। তিনি না খেয়ে চলে গিয়েছে। শুধু একটা না, আমরা কানাডা, চায়না, ইন্ডিয়া, মেক্সিকো যে এ ট্যাক্স আরোপ করা হচ্ছে, আপনার ইস্পাতের উপর যে ট্যাক্স আরোপ করা হচ্ছে, যেটা ভয়ংকরভাবে বিলেত এফেক্টেড হচ্ছে, গাড়ির উপর ট্যাক্স আরোপ করা হচ্ছে, রাডিক্যাল ডিসিশন। তিনি আবার একটা কাজ করেছেন, গতবার যে করেছিলেন ৬ টা দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এবার দিয়েছেন মাত্র ৪৩ টা রাষ্ট্রের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যে তারা আমেরিকায় ভ্রমণে যেতে পারবে না। সুতরাং এই ৪৩ টা রাষ্ট্রের সুখবর হচ্ছে বাংলাদেশ নেই। এই ৪৩ টা রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ নেই। আমরা নিচে যেয়ে যদি একটু তালিকাটা দেখি, আমরা দেখব যে রেড এর ১১ টা লোকরা আসতেই পারবে না। অরেঞ্জে যারা আছে তাদেরকে কঠোরভাবে সীমিত করা হবে। ইয়েলোর যারা আছে তাদের ৭ দিনের মধ্যে নিরাপত্তা শর্ত পূরণ করতে হবে। রেড লিস্ট কারা? যারা হইতেছে পুরোপুরি নিষিদ্ধ। আমেরিকায় যেতে পারবেন না। তারা হচ্ছে আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন। এখানে ভুটান কেন আসলো আমি ঠিক বুঝতে পারছি না। ভুটানের উপর পরিপূর্ণ নিষেধাজ্ঞা, এরা আমেরিকা যেতে পারবেই না। অরেঞ্জ হচ্ছে ভয়ংকরভাবে কমিয়ে দেয়া হবে। সেই অরেঞ্জের লিস্টে কারা আছে? বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, তুর্কমেনিস্তান। এখানে পাকিস্তান এতদিন অ্যালাইড ছিল। আমেরিকার যদি কেউ বন্ধু হয় তার শত্রুর অভাব হয় না। আমরা দেখতে পাচ্ছি যে সেটাও এখানে চলে আসলো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার সুদানের উপরে পরিপূর্ণ নিষেধাজ্ঞা এবং আমেরিকার তৈরিকৃত দক্ষিণ সুদান, যেটা আমেরিকা সুদান থেকে ভেঙে তৈরি করছে, তাদের উপরেও সে এখানে একটা আ নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। আর যাদেরকে 60 ডেইজ সিকিউরিটি ক্লিয়ারেন্স নিতে হবে, তাদের মধ্যে কে আছে? অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া, আ আ বার বারমুডা, বেনিন, বুর্কিনা ফাসো, কলম্বিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ডোমিনিকা, ইকুয়েটরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মালি, মরিতানিয়া, সেন্ট কিটস, নেভিস, সেন্ট লুইস, সাও টেম্পো, প্রিন্সপে, ভ্যানুতু, জিম্বাবুয়ে। ক্যারিবিয়ান কান্ট্রি গুলোর উপর দিচ্ছে। ক্যারিবিয়ান কান্ট্রির লোকরা যে আমেরিকায় থেকে যায়, সুতরাং ইমিগ্রেশন আটকানোর জন্য প্রথমটা মোস্ট প্রবাবলি অ্যান্টি আমেরিকান ইসের জন্য এখানে কমিয়ে দিচ্ছে। রাশিয়াকে কিন্তু পরিপূর্ণ নিষিদ্ধ করেন। রাশিয়া এবং পাকিস্তানকে খুব কম ভিসা দিবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সে যেটা করছে, এর আগের বার দেখেছিলাম মধ্যপ্রাচ্যের প্রচুর রাষ্ট্র ছিল। এবার কিন্তু মধ্যপ্রাচ্যে আমরা ইয়েমেন ছাড়া তেমন কোন রাষ্ট্র পাচ্ছি না। সোমালিয়া পাচ্ছি। এন এ আর সিরিয়া পাচ্ছি। সিরিয়াকে আমরা বুঝতেই পারি কেন এই জিনিসটা হবে। ইরাক, লিবিয়া তো ঐতিহাসিকভাবে তাদের রেড লিস্টে আছে। সুতরাং আমরা ট্রাম্প সাহেবের নতুন একটা নিষেধাজ্ঞা জিনিস দেখলাম, যেটা ৪৩ টা রাষ্ট্রের উপরে কার্যকর হয়েছে এবং সামনে আরো খারাপ দিন আসছে। নজর রাখেন, দেখতে পাবেন কি হচ্ছে ইনশাআল্লাহ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.